আজ আমরা ভারতের নুনের ব্যবহার নিয়ে একটু কথা বলবো। মানে কতটা নুন আমরা খাচ্ছি আর তার প্রভাব, বিশেষ করে ব্লাড প্রেশারের ওপর। এটা কিন্তু একটা বেশ বড়সড় সমস্যা, যদিও হয়তো সেভাবে চোখে পড়ে না। একদম। আমাদের কাছে WHO, ICMR, NIE মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি আর অন্যান্য কিছু হেলথ জার্নালের রিপোর্ট আছে। আচ্ছা। তো আজকের আলোচনাটা এই তথ্যগুলোর ওপর ভিত্তি করেই আমরা বোঝার চেষ্টা করব সমস্যাটা ঠিক কতটা গভীর, কেন হচ্ছে, আর অবশ্যই কি করে এই অতিরিক্ত নুন খাওয়া কমানো যায়। শুরুতেই তাহলে ওই ডেটাটা দিয়ে শুরু করি। WHO বলছে দিনে 5 গ্রামের বেশি নয়, তাই তো? হ্যাঁ, 5 গ্রাম, কিন্তু ভারতে অ্যাভারেজ কনজাম্পশন প্রায় 11 গ্রাম। 11 গ্রাম? মানে দ্বিগুণেরও বেশি। বাপরে! প্রায় 2.2 গুণ। এটা কিন্তু সত্যিই ভাবনার বিষয়। এই যে 11 গ্রাম, এটা কি শুধুই রান্নার নুন, নাকি অন্য কিছু আছে এর মধ্যে? না না, শুধু রান্নার নুন নয়, এখানেই তো আসল ব্যাপারটা। মানে আমরা যে প্যাকেটজাত খাবার খাই, ধরুন চিপস, নানান ভাজাভুজি, সস, আচার, রেডি টু ইট মিল, ও হ্যাঁ হ্যাঁ। এগুলোর মধ্যে প্রচুর লুকোনো নুন মানে সোডিয়াম থাকে। আমরা টেরই পাই না কতটা ঢুকে যাচ্ছে শরীরে। আচ্ছা। আর এর সরাসরি এফেক্ট পড়ছে হার্ট, কিডনি, ব্রেনের উপর। মানে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। কিন্তু এই যে এত বেশি নুন খাওয়া, এর কারণটা কি? শুধু প্যাকেটজাত খাবার, নাকি আমাদের রান্নার অভ্যেসও দায়ী? দেখুন, দুটোই। প্যাকেটজাত খাবার তো একটা বড় কারণ বকেই, কিন্তু তার সাথে আমাদের খাদ্যাভ্যাস, মানে ধরুন রান্নায় একটু বেশি নুন দিলে স্বাদ ভালো হবে এই ধারণাটা, হুম। বা ধরুন পাতে নুন নিয়ে খাওয়া অনেকে খান, এই সব মিলিয়ে পরিমাণটা এত বেশি হয়ে যাচ্ছে। এটা অনেকটা বলা যেতে পারে কালচারাল হ্যাবিটও। বুঝলাম। মানে সমস্যাটা বেশ জটিল, কিন্তু সমাধানের কথাও তো বলা হচ্ছে। যেমন ওই কম সোডিয়ামযুক্ত নুনের ব্যাপারটা। ICMR NI এর একটা স্টাডি আছে বলছিলেন। হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং স্টাডি। ওরা দেখেছে সাধারণ নুনের বদলে যদি লো সোডিয়াম সল্ট ব্যবহার করা হয়, যেটায় পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম মেশানো থাকে। একদম, সেগুলো ব্যবহার করলে ব্লাড প্রেশার গড়ে 74 mmHg মতো কমতে পারে। 74? এটা তো বেশ সিগনিফিক্যান্ট। খুবই সিগনিফিক্যান্ট। 7 পয়েন্ট সিস্টলিক আর 4 পয়েন্ট ডায়াস্টলিক কমা মানে কিন্তু অনেক। আর ICMR এর ওই পিঞ্চ ফর আ চেঞ্জ ক্যাম্পেইন, এক চিমটি নুন কমানো, এটা কি আক্ষরিক অর্থে? না, ঠিক আক্ষরিক অর্থে এক চিমটি নয়। এটা আসলে একটা প্রতীকী ব্যাপার। মানে আইডিয়াটা হলো যে স্বাদের সাথে খুব বেশি কম্প্রোমাইজ না করেও নুন কমানো সম্ভব। আচ্ছা। আমাদের টেস্ট বাড কিন্তু অ্যাডজাস্ট করতে পারে। অভ্যাসের ব্যাপার আর কি। রান্নার সময় একটু কম দেওয়া, পাতে নুন না নেওয়া, ধীরে ধীরে। হুম। অভ্যাসের পরিবর্তন। আর শরীরে সোডিয়ামের প্রভাব কমানোর জন্য পটাশিয়াম সমৃদ্ধ খাবারের কথাও বলা হয়েছে, যেমন কলা, পালং শাক। হ্যাঁ, কলা, পালং শাক, বিনস, টমেটো, এগুলোতে প্রচুর পটাশিয়াম থাকে। পটাশিয়াম আসলে শরীরে সোডিয়ামের ব্যালেন্সটা ঠিক রাখতে সাহায্য করে। মানে এটা সোডিয়ামকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। অনেকটা তাই। কিডনিকে সাহায্য করে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে। তাই ডায়েটে পটাশিয়াম থাকাটা খুব জরুরি, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে। আচ্ছা। আর লাইফস্টাইল চেঞ্জ, ড্যাশ ডায়েটের কথা বলছিলেন? হ্যাঁ, ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। এটা এমন একটা ডায়েট প্ল্যান যেখানে ফল, সবজি, হোল গ্রেনস, লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস বেশি থাকে। আর নুন কম থাকে নিশ্চয়ই? অবশ্যই। নুন, মাংস, মিষ্টি এগুলো কম থাকে। এই ডায়েট ফলো করলে ব্লাড প্রেশার প্রায় 5.2 আর 2.6 mmHg কমতে পারে। বাহ! এর সাথে অবশ্যই দরকার নিয়মিত এক্সারসাইজ, অন্তত 30 মিনিট ব্রিস্ক ওয়াকিং বা সাঁতার, সাইক্লিং, যোগা, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে মোদ্দা কথা হলো, ভারতে নুনের ব্যবহারটা আসলেই একটা চিন্তার কারণ। তবে ভালো দিকটা হলো যে সমাধানগুলো কিন্তু খুব কঠিন নয়। একদমই না। লো সোডিয়াম সল্ট ব্যবহার করা, খাবারের নুন একটু একটু করে কমানো, পটাশিয়াম বেশি আছে এমন খাবার খাওয়া, ড্যাশ ডায়েটের মতো কিছু ফলো করা, আর একটু হাঁটাচলা বা ব্যায়াম করা। হ্যাঁ, এই ছোট ছোট স্টেপগুলোই কিন্তু বড় ডিফারেন্স তৈরি করতে পারে। এটা শুধু একজন ব্যক্তির স্বাস্থ্যের ব্যাপার নয়, পুরো দেশের জনস্বাস্থ্যের প্রশ্ন। ঠিক। এই পরিবর্তনগুলো আনতে পারলে হয়তো লক্ষ লক্ষ মানুষকে আমরা হাই ব্লাড প্রেশার আর তার থেকে হওয়া নানা রকম জটিল রোগের হাত থেকে বাঁচাতে পারব। একদম। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে।
আমরা কি পারি না আমাদের স্বাদের অভ্যেসটাকে একটু বদলে ফেলতে? যখন দেখছি যে সামান্য একটু নুন কম খাওয়াটা হয়তো অনেকের জীবন বাঁচাতে পারে। ঠিক এই প্রশ্নটাই, স্বাদের থেকে স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দেওয়াটা কতটা জরুরি সেটা আমাদের সবাইকে একবার ভেবে দেখতে হবে।